চণ্ডালিকা নৃত্যনাট্যের কিছু অংশ নাট্যরূপে পরিবেশন করে ঠাকুর, মা ও স্বামীজির চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি আমরা শ্রীরামকৃষ্ণ নাট্যচর্চার ছাত্রছাত্রীবৃন্দ। প্রকৃতি আপন মনে বসে থাকে, ঠিক সেই সময় পাড়ায় দইয়ালা প্রবেশ করে। দই চাই গো, দই চাই, দই দেবে গো, দই দেবে, দই চাই গো, দই চাই। আমার শ্যামলী গায়ে দুধের দইয়ের কোনো তুলনাই নেই। আমায় দই দাও। ঠিক আছে, ঠিক আছে। ওকে শোনো না। ছি ছি, ও যে চণ্ডালের কন্যা, ও যে অস্পৃশ্য, ওকে ছুঁয়ে দিলে তোমার সবই নষ্ট হয়ে যাবে। মনের দুঃখে প্রকৃতি আক্ষেপ জানায় ঈশ্বরকে। হে ঈশ্বর, কেন পাঠালে আমাকে এই অন্ধকার জগতে? সকলের লাঞ্ছনার মধ্যে রেখেছো তুমি আমায়। অথচ তোমাকে আমি সারাদিন ধরে খুঁজি। তুমি সকলের লাঞ্ছনায় রেখেছো আমাকে। কেন দেবো আমি তোমায় ফুল? কেন খুঁজিব আমি তোমাকে? তুমি সকলের আধারে রেখেছো আমাকে। অথচ প্রতিদিন মন্দির তারিখে তোমার জন্য প্রদীপ চালি। প্রকৃতি মনের দুঃখে বসে থাকে, ঠিক সেই সময় ওই পথ দিয়ে হেঁটে চলে বৌদ্ধ সন্ন্যাসী। কি এত ভাবছিস তুই? এত বেলা হয়ে গেল, রাজবাড়িতে ঢং ঢং করে ঘন্টা বেজে চলেছে, এখন প্রখর রোদ উঠেছে, তোর এখন উপর দেখানো হয়নি, জল তোলা হয়নি, ফল করা হয়নি, ফুল তোলা হয়নি, আর ছাগলি বা তুই চড়াবি কখন? তাড়াতাড়ি কুয়ো থেকে জল তুলে বাড়ি চল। করবো না আমি কর্মটার কাজ, থাক করে সব। একটা কথা বলতে পারো? কেন দিলে আমাকে এই লাঞ্ছনার জীবন? কেন দিলে আমাকে জন্ম? থাকতে পড়ে এখানে আর বসে বসে মিথ্যে কান্না কর। মা চলে যাবার পর প্রকৃতি নিজের কাছে মগ্ন হয়ে পড়ে। সে জল তুলতে শুরু করে। সেই সময় বৌদ্ধ সন্ন্যাসী আনন্দ প্রকৃতির কাছে জল চান। কন্যা, সুদীর্ঘ পথ পার করে আমি তৃষ্ণার্ত, আমায় একটু জল দাও। জল, প্রখর রোদে গলা শুকিয়ে যাচ্ছে। কন্যা, আমার একটু জল দাও। আমায় ক্ষমা করো প্রভু, আমি যে চণ্ডাল কন্যা, আমার কুয়োর জল আজ অসুচি। আমি সেই ঠাকুরিয়া জন্মাইনি যে তোমাকে জল দান করে আমি পূর্ণতা লাভ করব। কন্যা, তুমি যে ভালো, আমিও তো সেই ভালো। সেই জলই সবচেয়ে পবিত্র, যা একজন তৃষ্ণার্ত ব্যক্তি। যে জল তাকে স্নিগ্ধ করে, সেই জলই যে সবচেয়ে পবিত্র। কন্যা, আমার একটু জল দাও।
কল্যাণ নব নব কল্যাণ